বৌদিভাইয়ের সঙ্গে তুমি এইভাবে কথা বলো, সবসময় খারাপ ভাবে কথা বলো বলে তুমি বোধহয় ধরে নিয়েছো সবার সাথেই তুমি এইভাবে কথা বলতে পারবে। আর আমি কেন স্কুল ছুটি নিয়েছি সেই কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? পিসিমণি দাঁড়াও, তোমার কৈফিয়ত দেওয়ার সময় তো এগিয়ে আসছে। তোমার হাজবেন্ডই তো কেসটা লড়ছেন। উনি তোমার সম্পর্কে মনে মনে যা ভাবেন সব বলেছেন, মামুনিকেও তো বলেছেন, জিজ্ঞাসা করো, তাই না? ঠাম্মিকে বলেছে, বাবাকে বলেছে, সবাইকে বলেছে। কি জানিয়েছেন বলো বলো, আমার সম্পর্কে ধারণা কি জানিয়েছেন? আর সেখানে কি তুমি উপস্থিত ছিলে নাকি? যদি জানিয়েও থাকে তো তো কি সে কোনো ভগবান নাকি মহাপুরুষ? সে যা বলছে আমার সম্পর্কে তাই ঠিক, তাই মেনে নিতে হবে। যেমন তোমার শ্বশুর আমার বৌদিভাই সম্পর্কে যা বলছে সবটা ঠিক না, সবটা আমাকে মেনে নিতে হবে। আমি তো কিছুই বলিনি এখনো, যা বলার তোর বৌদি তো সব বলে দিয়েছে। আমি তো সংসার করতেই চেয়েছিলাম, তা আমি এখনো বলছি ও যদি সংসার করতে চায় আমি তাহলে কেস উইথড্র করে নিতে রাজি আছি। আমি মরে যাব তবু আমি কেস উইথড্র করার কথা ভাববো না। যতদিন এই শরীরে রক্ত আছে তুমি শুনে রাখো, ততদিন আর যাই হোক আমি তোমার সঙ্গে থাকার কথা ভাববো না। প্রত্যেকদিন তোমাকে মা অপমান করে, তাও তোমার লজ্জা করে না? না ঠিক কেন থাকতে চাইছো তুমি মায়ের সঙ্গে? কি ভেবেছো তুমি ওই যে সোহিনী ম্যাডাম? মুখে তুমি যাই বলো না কেন, উনি কে আমরা কিছু বুঝতে পারি না? ধরে নিলাম তোমার কথা অনুযায়ী বিয়ে করোনি। বিয়ে যদি নাও করে থাকো, একটা সম্পর্ক ছিল, সেটাই তো অনেক বড় কথা। আমার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে তোমাকে বাবা বলে ডাকছে আর তুমি তাকে অস্বীকার করে যাচ্ছ। প্রয়োজন হলে তো তুমি আমাকেও একদিন অস্বীকার করবে। করে যে তুমি আমাদের ফ্যামিলিতে জন্মালে আমি সেটা বুঝতেই পারি না। দেখলে মা, আমার মেয়েও আমাকে কিছু বলতে বাকি রাখলো না। কার কাছে ট্রেনিং পাচ্ছে বুঝতে পারছো তো? খবরদার মিঠি, তো বাবার সঙ্গে ওভাবে কথা বলবি না। তো কোনো অধিকার নেই বাবার সঙ্গে কথা বলতে। হ্যাঁ, সে আমার ছেলে, তোর থেকে অনেক বেশি দিন আমি ওকে চিনি। কচু চেনো? যদি চিনতে তাহলে আমার মাকে এভাবে অপমান করতে না। ঠাম্মি, বয়স তো অনেক হলো, পরলোকের ভয় নেই তোমার? ওখানে গিয়ে কি জবাবদিহি করবে তুমি? এত বড় কথা বললি আমাকে? বলার সুযোগ তুমি নিজে করে দিচ্ছ। ও ঠাম্মি, তুমি ওসব কথা একদম কানে নিও না। বোঝোই তো, সত্যি কথা বললে অনেকেরই গায়ে লাগে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছি। আনপার্লামেন্টারি কথাবার্তা হচ্ছে এখানে। আমি কিন্তু এই কথাগুলো কোর্টের লয়ারকে সব বলবো। শুধুই কি আনপার্লামেন্টারি কথা হচ্ছে? এমন কি কোনো কাজ হচ্ছে না যাতে যে কোনো মানুষ, যে কোনো হাজব্যান্ড রিয়্যাক্ট না করে থাকতে পারে? হাজবেন্ড হওয়ার জন্য যোগ্যতা লাগে, বিশেষ করে কাকিমার মতো মেয়ের হাজবেন্ড হওয়ার জন্য। আগে সেই যোগ্যতা অর্জন করুন, তারপর তো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।